বেশিরভাগ মানুষ শিরকের মধ্যে লিপ্ত আছে। কিন্তু দেখেন যে আমরা কোনো মানুষের কাছে এই বিমার শিফা হওয়ার জন্য মানুষের কাছে দৌড়াই, মানুষের কাছে দৌড়াই, তবিবের জন্য দৌড়াই। না না, আসলে কি আমরা দেখি না উনি আল্লাহর হুকুমের মধ্যে আছে কি না, উনি নবীজির তরিকার মধ্যে আছে কি না, উনি যে তবিব করতেছে সে নবীজির তরিকায় করতেছে কি না, আল্লাহর হুকুমের মধ্যে করতেছে না। যদি দেখা যায় যার কাছে আমরা গিয়েছি সে যদি আল্লাহর হুকুমের মধ্যে থাকে না, নবীজির তরিকার মধ্যে থাকে না, তাহলে সেটা শিরিকের মধ্যে শামিল হবে। তার কর্ম যদি সে তবিব যদি আল্লাহর হুকুমের মধ্যে নবীর তরিকার মধ্যে না করে, তাহলে শিরিকের মধ্যে শামিল হবে। এই জন্য মানুষের মানুষ শিরিকের মধ্যে ঢুকে যাবে। তাই তবিব যদি করতে চান তাহলে আল্লাহওয়ালার দ্বারা গিয়ে তবিব করতে হবে, আল্লাহওয়ালার কাছে গিয়ে তবিব করতে হবে। যে মানুষে আল্লাহর হুকুম মেনে নবীজির তরিকা মেনে তবিব করবে তার কাছে যাইতে পারবেন, নতুবা শিরিকওয়ালা আমল হয়ে যাবে, নতুবা শিরিকওয়ালা ইমান হয়ে যাবে। তাই কাল কিয়ামতের দিন দুনিয়া সামান্য লাভ পাইতে গিয়া, লজ্জত পাইতে গিয়া, আরাম পাইতে গিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। সেই বরবাদি থেকে বাঁচার জন্য ইমানটি পরিপূর্ণ ইমান বানান, শিরিক মুক্ত ইমান বানান। যে ইমানের মধ্যে শিরিক নাই সেই ইমান সাকসেস।